আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। তো এখানে আছে বিসমিল্লাহ বিরিয়ানি ঘর, মানে শুক্কুরের দোকানের বিরিয়ানি বলেন বা খিচুড়ি বলেন, এটা হচ্ছে আমাদের এখানে অনেক ফেমাস বলতে আর কি অনেক চলে। সন্ধ্যার পর থেকে হয় কি 12-13 ডেক রান্না হয়, আর অনেক চলে। এটা সারাদিন পাওয়া যায় না, সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত এটা পাওয়া যায়। তো আজকে একটু মেলায় গিয়েছিলাম আমরা ঘুরতে, তো তখন এই বিরিয়ানি বাবুর বাবা বলতেছিল যে রান্না করার দরকার নাই, তো বিরিয়ানি আর হচ্ছে একটা খিচুড়ি দুই রকমই নিছি। আসলে কি খিচুড়িটা অন্যরকম একটা টেস্ট, আচারি একটা ফ্লেভার আসে, এই জন্যই অনেক চলে। আর অ্যাভারেজ বলতে গেলে অনেক অনেক মজার হয় খাবারটা। আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করে এই বিরিয়ানিটা। তো মেয়ে আগে বলতেছিল এটা দাও, তো মেয়েকে ঢেলে দিলাম। আর এই যে থাকে না, এই যে বললাম না সালাডটা কাসুন্দি দিয়ে তারপরে জলপাইয়ের আচার দিয়ে তারপর বানানো হয়। আর বাবুর আব্বুর জন্য আমরা খিচুড়ি রেখে দিছি, তো আমি খিচুড়িও নিছি, এটাও নিছি, দুইটা মিক্সড করে তারপরে নিলাম। আর এই দেখেন মানে কি ইদানিং না অনেক হাড়টার বেশি দিতেছে, দুইটাই হাড়। আসলে দিন যায়, মানুষ কিন্তু ততটা নাম ধরে রাখতে চায় না, এটাই হচ্ছে মানুষের স্বভাব। আর এটা কিন্তু ঠিক না, আসলে সবারই উচিত সব কিছু মেনটেন করে থাকা, একটু ভালো জিনিস দেওয়া। দেখেন তেল আর বেশি দিয়ে রাখছে, কিন্তু আগে এরকম ছিল না। আমাদের এই যে পাঁচচর যারা এলাকায় আমার ভিডিও দেখেন বা মাদারীপুরের ভিতরে মানে শিবচর এলাকার ভিতরে যারা দেখেন, তারা কিন্তু অবশ্যই এই দোকানটাকে চিনেন। আর মামা মিষ্টি, এই দুইটা কিন্তু আমাদের এই ঘাটে অনেক বেশি চলে আর অনেক টেস্টি হয়। আসলে ভিডিওটা এডিটিং করার সময় আমার অনেক আবার খেতে ইচ্ছে করতেছিল। আসলে অনেক মজার বিরিয়ানিটা আর খিচুড়িটা। আমার কাছে বিশেষ করে খিচুড়িটা তেমন একটা ভালো লাগে না, বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। তো এই জন্য দুইটাই নিছি। তো আলহামদুলিল্লাহ মজার। আসলে কিনা জিনিস সব কিছু খেয়ে কেন না জানি একটু ভালো লাগে, ঘরে কিন্তু তেমন একটা মজার হয় না। এই যে মেয়েও খাইতেছিল, দুই রকমেরই দিছি মেয়েকে। এটা কিন্তু আমার মেয়ে, কেউ ছেলে মনে করেন না, আসলে ওর বাবা শখ করে এরকম করে। এটা আমার ছেলে, আলহামদুলিল্লাহ আমার এক ছেলে এক মেয়ে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আর একটু ঝাল তো, এই জন্য মেয়ে বলতেছিল আম্মু ঝাল। তো এই যে খাওয়া দাওয়া শেষ করব, বাবুর বাবা একটু বাইরে গেছে, আসলে সে অনেক ব্যস্ততার মধ্যে থাকে। তো দুইটা মিক্সড করে খেয়ে দেখতেছিলাম যে কেমন হয়। আসলে এক একজনের টেস্ট এক এক রকম, এই জন্য তো কেউ পাগল টাগল আবার বললেন না। আর ইদানিং আমার ভিডিও ছাড়তে একটু সমস্যা হয়, আসলে কেন জানি না, অনেক ভিডিও করতে ইচ্ছে করতেছি না। আর আপনাদের দোয়ায় আমার 500 সাবস্ক্রাইব খুব শীঘ্রই পূর্ণ হবে। তো পূরণ হওয়ার উপলক্ষে আমি ছোটোখাটো একটা অনুষ্ঠান করব, আপনার সাথে শেয়ার করব। এদিক দিয়ে যে বাবুর বাবা আর আমরা মেলায় কিছু টিপস নিয়ে রাখছিলাম, এই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল ভূতের বাড়ি, এখানে আমার ঢোকার অনেক শখ ছিল, কিন্তু বাবুর আব্বু ঢুকতে দেয় নাই। আর অনেক ধরনের দোকান ছিল, এই যে দেখেন অনেক ধরনের দোকানপাট ছিল আর অনেক বড় ছিল মেলাটা। আমরা অবশ্য ফুচকা এগুলো খেয়ে তারপর চলে আসছি। আর এই যে ফাতেমা সবগুলো রাইডেই উঠছিল। তো এই যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এটা ছিল একটা ট্রেন।